আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় উম্মা, আজকের আলোচনার বিষয় হলো বিশ্বাস বনাম অন্ধবিশ্বাস। আমাদের সমাজের কিছু মানুষ বিশ্বাস শব্দটা ঠিক নিতে পারেন না। তারা বিশ্বাসীদের রীতিমতো উপহাসের চোখে দেখেন। বিশ্বাস মানেই তাদের কাছে অন্ধবিশ্বাস, আর বিশ্বাসী মানেই অন্ধবিশ্বাসী। অর্থাৎ তারা মনে করেন দলিল প্রমাণ নেই এমন বিষয়েই কেবল বিশ্বাস করতে হয়। আসলে তারা বোকার স্বর্গে বাস করছেন। না হলে বিশ্বাস সম্বন্ধে এমন সব নেতিবাচক মনোভাব পোষণের চিন্তাও মাথায় আনত না। বিশ্বাসের বেশ কিছু অর্থ রয়েছে। বিশ্বাস যেমন অন্ধবিশ্বাস হতে পারে, আবার তেমন সমৃদ্ধশালী তথ্য নির্ভরও হতে পারে। অনেকের মতে তো বিশ্বাসের নির্দিষ্ট কোনো সংজ্ঞাই নাই। বিশ্বাস শব্দটি বিভিন্ন পরিপ্রেক্ষিতে খানিকটা আলাদা অর্থ বহন করতে পারে। তাই জ্ঞান, সত্য ইত্যাদির মতো বিশ্বাসেরও কোনো একটি সর্বজনসম্মত সংজ্ঞা নেই বলে অনেকের ধারণা। অতএব ঢালাওভাবে বিশ্বাস নিয়ে যারা নেতিবাচক মনোভাব পোষণ করেন, তারা আসলেই জ্ঞান গরিমায় অনেক পিছিয়ে আছেন। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি এখানে এমন কিছু উদাহরণ দিব যা তাদেরও সহজেই বোধগম্য হবে। অন্ধবিশ্বাস বলা হয় সম্পূর্ণ অযৌক্তিক, তথ্যহীন, আর্গুমেন্টহীন এমন বিষয়ের প্রতি বিশ্বাসকে। কিন্তু বিন্দুমাত্র তথ্য আছে, আর্গুমেন্ট আছে, রেশনালিটির দাবি রাখে এমন বিষয়কে অন্ধবিশ্বাস বলা মূর্খতার নামান্তর। কেননা সেই বিশ্বাসটা তখন অন্ধবিশ্বাসের ক্যাটাগরি হতে বেরিয়ে যায়। অতঃপর উক্ত বিষয়টির উপর যে কেউই বিশ্বাস স্থাপন করুক, সে আর অন্ধবিশ্বাসীর ক্যাটাগরিতে থাকবে না, চাই সে জেনে বিশ্বাস করুক কিংবা না জেনে। যেমন সাধারণ রিক্সা চালক অথবা ভ্যান চালক ব্যক্তিকে যদি আমি জিজ্ঞেস করি, আপনি কি বিশ্বাস করেন পৃথিবী গোল, কিংবা বিশ্বাস করেন পৃথিবী ঘুরছে, অথবা থিওরি অফ রিলেটিভিটি, বিগ ব্যাং থিওরিতে বিশ্বাস করেন, তখন বেচারা রিক্সা চালক কিংবা ভ্যান চালক কি উত্তর দিবেন? তিনি তো বেশি থেকে বেশি কেবল এতটুকু জানেন যে এগুলো বিজ্ঞানের বিষয়। তাহলে না জেনে বুঝে তার কি বিজ্ঞানের উপর বিশ্বাস করা উচিত হবে? সে কি বিশ্বাস করবে যে পৃথিবী গোল ও প্রতিনিয়ত ঘুরছে, নাকি সে বোঝে না বিদায় বলবে এগুলোতে আমি বিশ্বাস করি না, এগুলো মিথ্যা? আমরা জানি বিজ্ঞানের প্রতিষ্ঠিত কোনো তথ্যের উপর সবারই বিশ্বাস করা উচিত। তাহলে তাহলে উপরিলিখিত ব্যক্তিদের বিশ্বাসকে আমরা কিভাবে জাস্টিফাই করব? তাদের তো না জেনে বুঝে বিশ্বাস করতে হচ্ছে, নাকি তাদের বিশ্বাসটা অন্ধবিশ্বাসের ক্যাটাগরিতে পড়বে? এই উদাহরণের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে না জেনে বুঝে বিশ্বাস করলেই সেটা অন্ধবিশ্বাস হয়ে যায় না, বরং দেখতে হবে উক্ত বিশ্বাসটির উপর তথ্য, প্রমাণ, আর্গুমেন্ট, রেশনালিটির প্রভাব আছে কিনা। যদি থাকে তাহলে তার বিশ্বাসকে অন্ধবিশ্বাস বলাটা চরম মূর্খতা আর বোকামি বই কিছুই নয়। মানুষের রেশনালিটির প্রচণ্ডভাবে দাবি করে স্রষ্টাহীন কিছু হওয়া অসম্ভব। খাট তৈরিতে কাঠমিস্ত্রি আর ঘর নির্মাণে রাজমিস্ত্রির হস্তক্ষেপ আবশ্যক, এটা বুঝতে শিক্ষারও প্রয়োজন হয় না। জন্ম থেকে মানুষ এই সেন্স নিয়ে বড় হয়, কিন্তু কারো হস্তক্ষেপ ছাড়া কিছু তৈরি হওয়ার বিষয়টা আমাদের বোধগম্য নয়, যৌক্তিক নয়। একই তো বাস্তব বিচার বুদ্ধির দাবি স্রষ্টার অস্তিত্ব আবশ্যক। তার উপর স্রষ্টার অস্তিত্বের পক্ষে রয়েছে কসমোলজিক্যাল, অন্টোলজিক্যাল, টেলিওলজিক্যাল সহ আরও বহু আর্গুমেন্ট। এছাড়াও রয়েছে এমন এমন ইঙ্গিতবহ প্রমাণ যা সুস্পষ্টভাবে স্রষ্টার প্রতি ইঙ্গিত করে। এত আর্গুমেন্ট থাকা সত্ত্বেও কিভাবে স্রষ্টার প্রতি বিশ্বাস এটা অন্ধবিশ্বাস হতে পারে? আমরা তো অন্ধবিশ্বাসের একটু ভিন্ন সঙ্গে দিয়ে দেখিয়েছিলাম। আর না বুঝেও যদি মানুষ স্রষ্টার প্রতি বিশ্বাস করে, তাহলে সেটা অন্ধবিশ্বাস হওয়ার কথা নয়। যেমন রিক্সা চালকের বিজ্ঞানে বিশ্বাস করা অন্ধবিশ্বাস নয়। আপেক্ষিকভাবে যদিও তাকে বলা যাবে তুমি না বুঝে বিশ্বাস করছো, তুমি অন্ধবিশ্বাসী, কিন্তু তার মানে এই নয় যে সে যেই কনসেপ্টে বিশ্বাস করছে সেটা অন্ধবিশ্বাস। বরঞ্চ স্রষ্টার অস্তিত্ব নাই বলে যারা দাবি করে তাদেরকে অন্ধবিশ্বাসী বলা যাবে, কারণ আজ পর্যন্ত স্রষ্টা নাই এই দাবির পক্ষে তারা কোনো যুক্তি প্রমাণ পেশ করতে পারেনি। এমনকি যুক্তি প্রমাণ তালাশের চেষ্টাটুকুও করতে তারা নিরাশ। একই তো এটা একটি অযৌক্তিক কনসেপ্ট। মানুষের বোধগম্যের বাহিরে যে স্রষ্টাহীন সৃষ্টি কিভাবে সম্ভব?
তার উপর এর পক্ষে কোনো রকম যুক্তি প্রমাণ নেই, তাহলে এই কনসেপ্টে যারা বিশ্বাসী, অর্থাৎ যারা নাস্তিক, যারা এটা বিশ্বাস করে যে স্রষ্টা নেই এবং এর পক্ষে তারা কোনো প্রকার দলিল প্রমাণ পেশ করতে পারে না, তারপরেও তারা এটা বিশ্বাস করে যে স্রষ্টা নেই, তাহলে আমরা নির্দ্বিধায় তাদেরকে অন্ধবিশ্বাসী বলতে পারি।